তো আমার মনে হয় যে এটা শেষ রক্ষা আওয়ামী লীগ এখানে করতে পারবে না, তারা এখান থেকে শেষ রক্ষা পাবে না। তার ওই ধারাবাহিকতায় 2 দিন পরেই বাংলাদেশ ব্যাংক থেকে এই ধরনের একটা নোটিশ দেওয়া হলো, নির্দেশ দেওয়া হলো যে বাংলাদেশ ব্যাংকের ভিতরে কোনো জার্নালিস্ট, কোনো সাংবাদিক প্রবেশ করতে পারবে না। একযোগে পদত্যাগ করেছে এবং এর পরপরই আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ ব্যাংক থেকে একটি নোটিশ দেওয়া হয়েছে যে সেখানে সাংবাদিক যারা, জার্নালিস্ট, তাদেরকে প্রবেশে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। তো এই দুটি ঘটনা একটা আরেকটার সাথে অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। আমরা যেটি আশঙ্কা করেছিলাম যে এই 57 জন কর্মকর্তা একযোগে পদত্যাগ, এটা আসলে গভীর একটি রহস্যের বহিঃপ্রকাশ আমাদের কাছে মনে হয়েছে। যে ইতিমধ্যে বিভিন্ন সময় বিভিন্ন গণমাধ্যমে রিপোর্ট প্রকাশ হয়েছে, প্রচারিত হয়েছে যে বাংলাদেশ ব্যাংকে ভোল্টে আপনার স্বর্ণ তামা হয়ে গেছে, এরপরে আপনার বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ তলানিতে, ইত্যাদি ইত্যাদি যে আমরা বিভিন্ন সংবাদগুলো পেয়েছি। তো আমাদের কাছে এই আশঙ্কাটি আজকে মানে এটাই প্রতীয়মান হয় যে সত্যিকার অর্থে হয়তো বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ একবারেই তলানিতে, যেটা আগামীতে সামাল দেওয়া বাংলাদেশের এই কেন্দ্রীয় ব্যাংকের পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে বেসরকারি বেশ কয়েকটি ব্যাংকে একীভূত করার একটি সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংক নিয়েছে। কারণ এই ব্যাংকগুলোর ন্যূনতম যে আপনার ফুয়েল, যে আপনার তারল্য, এই তারল্যটি নেই। এই জন্য এই ব্যাংকগুলো প্রায় দেউলিয়া হওয়ার পথে। যাতে এই ব্যাংকগুলো দেউলিয়া না হয় তার জন্য একটা ব্যাংককে আরেকটার সাথে একীভূত করে টিকিয়ে রাখার সর্বোচ্চ চেষ্টা আওয়ামী সরকার করে যাচ্ছে। চিন্তা করেন, এটি একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, জনগণের প্রতিষ্ঠান। একটি জনগণের প্রতিষ্ঠানে সাংবাদিকরা অবাধে যেতে পারবে না, তথ্য সংগ্রহ করতে পারবে না, নিউজ করতে পারবে না, তাহলে এটা কি বলবেন? আপনারাই বলুন। যে একটি স্বৈরাচারী ফ্যাসিস্ট রাষ্ট্রের যে উলঙ্গ চিত্র, তার বাস্তব প্রমাণ আমরা বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে দেখতে পাচ্ছি। একটি রাষ্ট্রীয় ব্যাংক কখনোই এই সিদ্ধান্ত নিতে পারে না যে তারা সাংবাদিকদের প্রবেশ করতে সেখানে বিধিনিষেধ আরোপ করে। এর মাধ্যমে তো পরিষ্কার আমাদের সামনে ফরিদপুরের ঘটনা আপনারা সবাই দেখেছেন। ফরিদপুরে কি ঘটেছে? দুইজন মুসলিম যুবককে পিটিয়ে হত্যা করেছে ওখানকার সনাতন হিন্দু ধর্মের ভাইরা। অভিযোগ তারা নাকি মন্দিরে আগুন দিয়েছে। এরপরে যখন তদন্ত করে বেরিয়ে আসলো তারা এই ঘটনার সাথে জড়িত নয়, 2 দিন পরেই পুলিশের পক্ষ থেকে প্রেস ব্রিফিং করে বলা হলো তারা জড়িত নয়। দেখুন, এখানে একটা টুইস্ট লুকিয়ে আছে। যেদিন পুলিশ প্রতিবেদন দেয়, জেলা পুলিশ, সেদিন পুলিশ জানতো যে এই ঘটনার সাথে স্থানীয় ইউপি চেয়ারম্যান এবং মেম্বার জড়িত, কিন্তু তারা রহস্যজনকভাবে সেদিন চেয়ারম্যান মেম্বারের নাম বলে নাই। বরং সেদিন তারা ওই চেয়ারম্যান এবং মেম্বারকে ইন্ডিয়া পালিয়ে যেতে সহায়তা করেছে। আমরা ফরিদপুরের কয়েকজনের সাথে কথা বললাম। কালকে আমাদের গণ অধিকার পরিষদের প্রতিনিধি দল ফরিদপুরে গিয়েছেন, ওই পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন, আমরা আর্থিক সহায়তাও দিয়েছি। তারা পরিষ্কারভাবে বলছে এই চেয়ারম্যান মেম্বারকে ইন্ডিয়া পালিয়ে যেতে সহায়তা করেছে পুলিশ। তাহলে যেদিন পুলিশ প্রেস ব্রিফিং করে বলে ওই মুসলিম 2 জন যুবক যুক্ত ছিলেন না, তাদের কোনো সত্যতা আমরা পাই নাই, তাহলে সেদিন কেন চেয়ারম্যান মেম্বারের নাম তারা প্রকাশ করে নাই? তার মানে সেদিনই তারা পালিয়ে যেতে সহায়তা করেছে। এবং এই ঘটনার সাথে পুলিশও জড়িত, এই ঘটনার সাথে সরকারের সংযোগ রয়েছে। আজকে পুরো দেশটাকে তারা হিন্দুস্তানের একটা তাবেদারি করদ রাজ্য বানাতে চায়।